বড়রা জনকল্যাণ সমিতি ঢাকার নির্বাচন অনুষ্ঠিত। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বড়রা উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোটার ও প্রার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে পুরো নির্বাচনী এলাকা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়েছেন এ নির্বাচন কমিশনার। শনিবার রাজধানী শান্তিনগর বড়রা উপজেলা সমিতি ঢাকার নিজ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা 550 জন এবং দুটি প্যানেলে, একটি প্যানেলে 29 জন প্রার্থী ও অপর প্যানেলে 10 জন প্রার্থী সহ মোট 39 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এক প্যানেলে সভাপতি পদে মোহাম্মদ শাহ আলম, সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আনিসুর রহমান, ZH জহির, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর হোসেন পাটোয়ারি, সহ অর্থ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলাইমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, সহ দপ্তর সম্পাদক গোলাম মুস্তফা, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মেহেদী হাসান শিশির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোহাম্মদ মোর্শেদ, শিল্প ও কৃষি সম্পাদক মোহাম্মদ তোফায়েল আহমদ, কর্মসংস্থান সম্পাদক মোহাম্মদ শামীমুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বোরহান উদ্দিন মিয়াজি, প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল আজম, মহিলা সম্পাদক মিসেস নিগার সুলতানা, নির্বাহী সদস্য আবু রিয়াজ, মোহাম্মদ নুরুদ্দিন খন্দকার, মোহাম্মদ কামাল হোসেন ভুইয়া, আব্দুল্লাহ হাই গাজী, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান সলিম, কামরুজ্জামান রিমন, মোহাম্মদ মাসুদুর রহমান কাউসারি, জাহান নাসির আহমেদ ভুইয়া প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্যানেলের সভাপতি পদে অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম ওরফে সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিলুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল, মহিলা সম্পাদক নাসরিন আক্তার, নির্বাহী সদস্য মোহাম্মদ হাশেম মিয়াজি, মোহাম্মদ ইউসুফ আলী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী জেজেটিভির সাংবাদিককে বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করেছেন নির্বাচন কমিশনার। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আমরা প্রার্থীরা ভাই ভাই, যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই সমিতির উন্নয়নে কাজ করব। একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী আপনাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবো না, তবে যে জয়ী হবে সে সকলকে নিয়ে এই বড়রা উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার উন্নয়নে কাজ করব। সমিতির সকল সদস্যদের দুঃখে সুখে পাশে থাকবে, এটাই আমাদের কাম্য। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক, কোনো ধরনের বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। প্রার্থীরা নির্বাচনের সকল নিয়ম কানুন মেনে ভোটারদের কাছে ভোট চাইছে। কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সদস্যরা উপস্থিত রয়েছে। না থাকতে পারে, তাহলে আজকে দেখেন শত শত মানুষের আড্ডাস্থল এই পল্টন ময়দানে, এই পল্টনে বিএনপির অফিসের অপোজিটে আমাদের সমিতির অফিসের নিচে এই আনন্দ হতো না। ভবিষ্যতে এই আনন্দ আরও বেশি হবে। আমি নাসির ভাইকে বলবো, আপনি দুইটা উদ্যোগ নেবেন। এক নম্বর উদ্যোগ হলো, কোনো ব্যক্তি কমিটিতে সভাপতি হোক, সেক্রেটারি হোক, সম্পাদকের পোস্ট হোক, সদস্য হোক, পর দুই কমিটির বেশি থাকতে পারবেন না। তাহলে আজকে এই গন্ডগোল হতো না। আমাদের গন্ডগোল মানে এই ইলেকশনের বস্তু ছিল না। এখন আমি কি চাই, আমি প্রফেসর মিজানুর রহমান, আমি চাচ্ছি এই সিন্ডিকেটকে ভাঙার জন্য। আমি এককভাবে গত বছর ইলেকশন করেছি, জয় পরাজয় বড় কথা না। আমি আজকে বিকালে জয় হোক পরাজয় হোক কোলাকুলি করে এখানে ইলেকশন শেষ। কিন্তু আমি চাচ্ছি এই সমিতির যাতে দীর্ঘদিন একই ব্যক্তি যাতে না থাকতে পারে, কারণ এটা কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা একটা সমাজ কল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান। আপনার সেবা একরকম হবে, আমার সেবা আরেক রকম হবে। সবার সেবা নিয়ে আমরা যাতে এই সমিতিকে উত্তরোত্তর সাফল্যের দিকে নিয়ে যেতে পারি। আমি মিজান এক ধরনের পরিকল্পনা নিব, নাসির ভাই আরেক ধরনের নিব, আমার কাকা অধ্যক্ষ SM সরওয়ার্দী রামপুরে আকরামুন্নেসা কলেজ, উনি যদি সভাপতি হয়, সেক্রেটারি হয়, ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে উনি আরেক রকম পরিকল্পনা নেবে। আমি চাচ্ছি বড়রা একটা মডেল থানা, বড়রা মডেল থানার মতো এই এই জনকল্যাণ সমিতিকে একটা মডেল সমিতি হিসেবে গঠন করে ঢাকায় যারা আমাদের বড়রার 3 লক্ষ লোকের বেশি আছে, তাদেরকে যাতে সেবা প্রদান করে আমরা সাফল্যের দিকে নিয়ে যেতে পারি। এটি আমাদের কথা, আমাদের আজকের দিনে একটি কথা, এটা আমাদের আবেগের জায়গা, বন্ধনের জায়গা, সম্প্রীতির জায়গা, বন্ধুত্বের জায়গা, ভালোবাসার জায়গা। এই জায়গাটাকে আমরা
অক্ষুণ্ণ রাখতে চাই, আমরা নির্বিচ্ছিন্ন রাখতে চাই, আমরা একসঙ্গে কাজ করতে চাই। যারা ফেল করেছে, যারা অকৃতকার্য হয়েছে, তারাও পাস করেছে, তারা ভালোবাসার জয়ী হয়েছে। আমরা কাউকে বাদ দিয়ে আমরা একসঙ্গে কাজ করব। আমরা আজকে থেকে নির্বাচনের প্রক্রিয়া শেষ, আমরা একসঙ্গে কাজ করতে চাই। যে কথা হক ভাই বলেছেন যে পুলিশ কর্তৃপক্ষ আমাকেও জানিয়েছে যে স্যার আপনি যে আশঙ্কা করছিলেন যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, তারা খুবই খুশি যে আমরা চরমভাবে শান্তির পরিচয় দিয়েছি, ভদ্রতার পরিচয় দিয়েছি এবং নির্বিচ্ছিন্নভাবে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছি। এটা অব্যাহত রাখতে হবে। আমরা ভালো কাজ করতে চাই। আমরা এই সংগঠনকে কেবলমাত্র বিনোদন নয়, কল্যাণের কাজ লাগাতে চাই। আজকের দিনে এই কথা আমি এই নির্বাচনী কর্তৃপক্ষকে আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা একটা চমৎকার নির্বাচন উপস্থাপন করেছে। আমাদের সবাইকে আজকের গভীর রাতে আরও একবার ধন্যবাদ, এবং বিশেষ করে যারা আমাদেরকে নির্বাচিত করেছেন সেই সম্মানিত ভোটারদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে যারা জয়ী হয়েছেন তাদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে যারা বিজিত হয়েছেন তাদেরকে আমাদের বুকে বুক রেখে আলিঙ্গন করে আমরা একসঙ্গে চলতে চাই। এই বলেই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের প্রাণের ঠিকানা, আমাদের দ্বিতীয় আবাসের জায়গা। এটা আমাদের প্রাণের ঠিকানা, মিলনস্থল, বন্ধনের জায়গা, সম্প্রীতির জায়গা। হাসি পাচ্ছি